চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল স্বপন শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রামপুরহাট থানার অন্তর্গত দেখুরিয়া গ্রামের বাসিন্দা সুবর্ণ লেট রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করে স্বপন শেখের বিরুদ্ধে। সুবর্ণ লেটের অভিযোগের ভিত্তিতে রামপুরহাট থানার পুলিশ স্বপন শেখ ও তার মেয়েকে গ্রেপ্তার করে। অভিযোগ, স্বপন শেখ নিজেকে সরকারি দপ্তরের উচ্চপদস্থ অফিসার বলে দাবি করেন। সুবর্ণ লেট বেকার থাকায় তাকে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের পরীক্ষায় বসার পরামর্শ দেন। সুবর্ণ লেটের বিশ্বাস জন্মায় স্বপন শেখের সম্পর্কে এবং তাকে তার পরামর্শ অনুযায়ী 10,000 টাকা দেয় বলে অভিযোগ। পরে সুবর্ণ লেট বিভিন্ন সূত্রে জানতে পারে স্বপন শেখ বিভিন্ন জনের কাছ থেকে এভাবে টাকা পয়সা নিয়ে সম্পূর্ণ মিথ্যে কথা বলে। আজ রামপুরহাট মহকুমা আদালতে স্বপন শেখকে 7 দিনের পুলিশের রিমান্ডে নেয়। সুবর্ণ লেট তিনি বলেছেন যে এই স্বপন শেখের সঙ্গে তার বাজারে পরিচয় হয়। বাজারে পরিচয় হওয়ার পরে সে ইনভাইট করে তার বাড়িতে যখন যায় তখন এই স্বপন তার কথা মতো স্বপন বাবু নাকি ওনার কাছ থেকে মাত্র 10,000 টাকা নিয়েছেন যে তাকে পুলিশে চাকরি করে দেবো বলে। এটুকু হচ্ছে অভিযোগ। এবং স্বপনবাবুর মেয়েকেও এই কেসের আসামি করা হয়েছে, যার নাম হচ্ছে নাইস খাতুন এলিয়াস সুরিয়া পারভিন। এ শুধু সেই মানে যখন এই কথাটা হচ্ছিল তখন সে শুধু প্রেজেন্স ছিল, তার জন্য তাকে আজকে আসামি করে রামপুরহাট আদালতে ফরওয়ার্ড করা হয়েছে। আমি অ্যাজ এ তাদের লয়ার আমি বলবো যে যদি এরা অ্যাকিউজড হতে পারে তাহলে প্যারালালি যে অভিযোগ করছে তার এগেনস্টেও কেন পুলিশ অ্যাকশন কিছু নিলেন না? আমি অ্যাজ এ ডিফেন্স লয়ার আমি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কাছে আমি জানতে চাইছি যে তাহলে তো সেও সমান দোষের অপরাধী, যে ঘুষ দিতে যাচ্ছে তার এগেনস্টেও তো স্পেসিফিক একটা অভিযোগ হওয়া উচিত ছিল। আজকে ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে 7 দিনের একটা রিমান্ড চাওয়া হয়েছিল দুজন অ্যাকিউজডের ক্ষেত্রে। কোথাও কি এভিডেন্স কিছু পাওয়া গিয়েছে? এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু আমরা কেস রেকর্ড যেটুকু দেখেছি, ফরওয়ার্ডিং রিপোর্ট এবং রিমান্ড প্রেয়ারের যে রিপোর্ট, সেই রিপোর্টে আমরা সেরকম কিছু দেখতে পাইনি যেখান থেকে কোর্টকে আজকে স্যাটিসফাইড করার মতো যে হ্যাঁ দোজ থিংস has been collected from the part of the investigation agency, যেখান থেকে দেখাতে পারবে যে হ্যাঁ অমুক জনের কাছ থেকে উনি টাকা তুলেছিলেন। এই ধরনের কোনো কিছু কিন্তু সিজার লিস্ট আজকে রেকর্ডে ছিল না। কি নাম আপনার? অভিষেক ব্যানার্জি। অ্যাকচুয়ালি যিনি অভিযোগটা দায়ের করেছেন সুবর্ণ লেট, যার বাড়ি হচ্ছে দেখুরিয়া, রামপুরহাট থানার অন্তর্গত। তো ওনার সাথে এই বছর অগস্ট মাসে উনি যখন বাজার করতে আসছিলেন, তো যে অভিযুক্ত ব্যক্তি স্বপন শেখ এলিয়াস হচ্ছে মোহাম্মদ হাফিজুল্লাহ, এনার সাথে ওনার পরিচয় হয়। তো তারপরে এই মোহাম্মদ হাফিজুল্লাহর এনার রিকোয়েস্টে বা ইনভিটেশনে উনি সুবর্ণ ওর বাড়ি যায়, সেটা হচ্ছে কুমারডা গ্রামে। এবং বাড়ি যাওয়ার পর তাদের সাথে কথোপকথন হয় এবং সেখানে স্বপন শেখ নিজেকে রিপ্রেজেন্ট করে তিনি হচ্ছেন গভর্নমেন্টের একজন সুপিরিয়র র্যাঙ্কের অফিসার। এবং সুবর্ণ যেহেতু বেকার ছিল তাকে বলে তুমি সামনে যে গভর্নমেন্ট পরীক্ষাগুলো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল যে কনস্টেবল রিক্রুটমেন্ট যে এক্সাম, তাতে তুমি বসো। তো সেই পরিপ্রেক্ষিতে সুবর্ণ কিছুটা হলেও ট্রাস্ট তৈরি হয় এবং তাকে কিছু টাকাও পে করে, যেটা অন রেকর্ডস আমরা পাচ্ছি 10,000 টাকার মতো তাকে পে করে। এবং তারপর সুবর্ণ বিভিন্ন জায়গায় খবরাখবর মারফত জানতে পারে যে অ্যাকচুয়ালি সেই ব্যক্তি স্বপন শেখ সেইভাবে বিভিন্ন এরকম বেকার ছেলেকে প্রতারিত করেছে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে এবং বাস্তবে তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তো জানতে পেরেই উনি রামপুরহাট থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে স্বপন শেখ এলিয়াস মোহাম্মদ হাফিজুল্লাহ এবং তার মেয়ে অর্থাৎ সুবর্ণ যখন তাদের বাড়ি গিয়েছিলেন তখন তার মেয়েও প্রেজেন্ট ছিল, যাদের সপক্ষে কথাবার্তাগুলো কন্টিনিউ হয়। দুজনকেই পুলিশ অ্যারেস্ট করে এবং দুজনের বিরুদ্ধে অ্যালিগেশন ছিল। তো যে ইনভলভমেন্ট যে সেকশনগুলো, তার সাথে যেটা স্পেশালি 111 সাবক্লজ 4, যেটা অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট, অর্থাৎ এটা একটা অর্গানাইজড র্যাকেট যারা এই কাজটা করছে। এখন দুজনের রেসপেক্টে 7 ডেজের পুলিশ রিমান্ড ছিল, কিন্তু যে মহিলা নাইস খাতুন তার শারীরিক বিভিন্ন কন্টিনিউয়াস অসুস্থতার কথা কনসিডার করে
রামপুরহাট এসিজিএম কোর্ট 14 দিনের জুডিশিয়াল কাস্টডির অর্ডার করে এবং স্বপন শেখ অ্যালিয়াস মোহাম্মদ হাফিজুল্লাহকে 7 দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেয় এবং পরবর্তী ইনভেস্টিগেশনে বাকি জিনিসগুলো বেরিয়ে আসবে যে কারা কারা ইনভলভ, তাদের কাছে আদৌ কোনো ফোর্জ ডকুমেন্টস থেকে ছিল কিনা, যাদের ভিত্তিতে তারাই বিভিন্ন বেকার ছেলেদের কনফিডেন্সগুলো গেইন করতো। এই বিষয়গুলো পরবর্তী তদন্তে উঠে আসবে। ওদের কাছ থেকে কি পুলিশ কোনো টিল নাও কোনো কিছু রিকভারি তাদের কনসিয়াস বা অ্যাক্টিভ পজিশন থেকে হয়নি এই ধরনের ইনক্রিমিনেটিং কিছু, তো কিছু সিজন নেই এখনো পর্যন্ত অন রেকর্ড। পুলিশ কি দুজন 7 দিনের পিসি প্লেয়ার ছিল।